নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। আর আজকে শিম বাটা বা শিম ভর্তা রেসিপি শেয়ার করছি। এক থালা ভাত কিন্তু গরম গরম এই রেসিপিটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না যদি এই শিম বাটা বা শিম ভর্তা রেসিপিটাকে এইভাবে বানিয়ে পাতে রাখা যায়। তো কীভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লাগছে শুধুমাত্র শিম। আর শিমটাকে দেখুন আমি একটু পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর কাটা বলতে এখানে দুই পাশে যে দড়িটা থাকে সেটাকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দড়িটা থাকলে রেসিপিটা কিন্তু ভালো হবে না এবং শক্ত শক্ত জিনিসটা হাতে লাগবে। সেই কারণে কিন্তু অবশ্যই এই শিমটাকে কাটার সময় দড়িটাকে ফেলে দেবেন, এতে করে শিমটা খুব ভালোভাবে সেদ্ধও হবে। এবার দেখুন একটা বড় বাটির মধ্যে আমি জল নিয়ে শিমটাকে বার কয়েক ধুয়ে নিচ্ছি। অনেকবার জল দিয়ে পরিবর্তন করে করে শিমটাকে ধুয়ে নিতে হবে। শিমটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার চলে যাচ্ছি আমি কড়াইয়ের কাছে। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে আমি প্রথমে 1 গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে বড় গ্লাসের 1 গ্লাস জল নিচ্ছি। আর এই জলটাকে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি শিম। কেটে এবং পরিষ্কার করে রাখা শিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত শিমগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব। আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি, এখনও কিন্তু অফই আছে। তো এবার সমস্ত শিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। সমস্ত শিমগুলোকে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখুন আমি একটা আরেকটু জল এখানে প্রয়োজন মতো দিয়ে দিতে হবে, শিমগুলো যাতে ডুবে থাকে জলের মধ্যে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রয়োজন মতো নুন এখানে দিয়ে দিচ্ছি। নুনটা দিলে শিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর সেই কারণে কিন্তু নুনটা এখানে দিতে হবে। নুনটা দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য ভাপিয়ে নেব শিমটাকে। এদিকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, বেশ কিছুটা রসুনের দানা এবং বেশ কিছুটা টমেটো নিয়েছি। এখানে প্রায় অর্ধেকটা টমেটো নেই, অর্ধেকটা টমেটোরও কম পরিমাণ টমেটো কিন্তু আমি নিয়েছি। 3 থেকে 4টে স্লাইস আমি নিয়েছি টমেটোর। এবার এখানে আমি দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো পরিমাণ বড় সাইজের কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর এই জিনিসগুলো রেডি করে রেখে দিচ্ছি। এখানে লঙ্কার ভাগটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। শিমটাকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন শিমটা ভাপিয়ে নিতে নিতে ওই জিনিসগুলো কিন্তু রেডি করে রেখে দিলাম। শিমটা ভাপানো হয়ে গেছে, আমি দেখুন দেখিয়ে দিচ্ছি শিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি শিমটাকে নামিয়ে নিচ্ছি। আর এই যে জলটা সেটা কিন্তু খুব ভালোভাবে ঝারিয়ে নেব, আর তার জন্য একটা ছাঁকনি যে বড় গামলি হয় তার মধ্যে আমি নামিয়ে নেব। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই আজকে আমি সর্ষের তেলটা অ্যাড করব। যেহেতু ভর্তা রেসিপি সর্ষের তেলেই করলে কিন্তু বেশি ভালো হয় খেতে, আর তেলটাও একটু বেশি দিতে হয়। তো তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুনের দানা। রসুনটাকে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। আর টমেটো স্লাইসগুলোকে ভেজে নেব আমি যেহেতু আমি প্যানে জিনিসটা করছি যার জন্য একই সাথে করছি, তবে আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাও ভেজে নিতে পারেন। আর নিচ্ছি পেঁয়াজ, এই পেঁয়াজটাকেও আমি ফ্রাই করে নেব। তো সমস্ত জিনিসগুলোকে আমি একই সাথে কিন্তু সুন্দর করে ভেজে নেব। মশলাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। তো দেখুন লাল কালার চলে এসেছে। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে তুলে নিচ্ছি। মিক্সিং বোলের যে বড় জারটা হয় সেটা আমি নিয়েছি, আর তার মধ্যে সমস্ত শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমগুলো কিন্তু খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি এবং সম্পূর্ণভাবে সেদ্ধ করা। তো শিমটাকে অ্যাড করে দিলাম প্রথমে। মিক্সিং বোলের বড় জারটার মধ্যে নিলে সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু একবারে হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলোকে, যে রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা টমেটোর যে ভাজা মশলাটা সেটা সম্পূর্ণটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার দেওয়ার পরে এইগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। তবে কেউ যদি মিক্সিং জার ব্যবহার না করেন তারা কিন্তু শিল নোড়াতেও সমস্ত জিনিসগুলোকে বেটে নিতে পারেন।
তো এরকমভাবেই আমি শিমগুলোকে মশলা সমেত বেটে নিয়েছি। চলে যাচ্ছে কড়াইয়ের কাছে। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। বেশ 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা প্রথমে একটু ভেজে তুলে রাখবো। আর তার জন্য কিন্তু শুকনো লঙ্কাটাকে কড়কড়ে করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি সামান্য কালো জিরে অ্যাড করে দিচ্ছি। কালো জিরেটা দিলে রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ আসে। তো সেই কারণে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর জিরে দেওয়ার পরে এখানে আর কোনো কিছু আমি অ্যাড করব না। জিরেটাকে একটু তেলের উপর নাড়াচাড়া করে নেব। জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম সমেত সমস্ত মশলাটাকে। এবার শিমটাকে কুক করে নিতে হবে তেলের উপরে, আর সমস্ত মশলা সমেত এই কুকটা করতে হবে। তো তার জন্য কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে কন্টিনিউ, তলার থেকে যেন পুড়ে না যায় একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমি এখনও নুনের ব্যবহার করব। তো যেহেতু সেদ্ধ করার সময় আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই এখানে আর একটু নুন দিয়ে দিতে হবে। সেটা অবশ্যই কিন্তু ছেঁকে নিয়ে তারপরে। এবার দেখুন শিমটা যতক্ষণ একটু কুক হচ্ছে তেলের উপরে ততক্ষণ আমি এখানে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। তো এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন। লঙ্কাটাকে আমি ওই শিমের মধ্যেই অ্যাড করে দিচ্ছি। এবার আমি দেখুন শিমটার মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টেবিলস্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে করে যে কোনো বাটায় যদি একটু সর্ষের তেল দেওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো হয়। তো সর্ষের তেলটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর আমার যে শিম বাটা বা শিম ভর্তার রেসিপিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা। একবার হলেও আমার মতো করে এইভাবে শিমের রেসিপি বানিয়ে দেখুন, আশা করি সকলেরই পছন্দ হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।